ভিডিওটা আপলোড করার পেছনে বিশেষ কিছু কারণ আছে। এগুলা সব রান্না করেছে বড় আপু। এগুলা হচ্ছে আমার ভাগ্নির বার্থডে ছিল। তো সেই বার্থডের আয়োজনই ছিল। যেটা আমি আমার ভাগ্নির বার্থডে ব্লগে দিয়েছি। আমার বড় বোন কিছুই রান্না করতে পারত না বিয়ের আগে। কিছুই রান্না করতে পারত না মানে কিছুই না, একদমই না। আর আম্মা যখন বেঁচে ছিলেন মানে তখন অনেক বেশি ইয়াং ছিলেন আম্মা। তো আম্মা চেষ্টা করেছে আমাদের কোনো ভাই বোনকে দিয়ে হচ্ছে কাজ করাতে না। আর আমরা ৩ বোন। ৩ বোনের মধ্যে বড় বোন তখন কিছুই করতো না। মেঝো আপুও তেমন কিছু করতো না। বাট আম্মার সাথে হেল্প করতো কিছুটা। আর আমি তো কিছুই করিনি। আ ঘরের কাজ, রান্না-বান্না এগুলো আমি কখনোই করিনি। যেটা এখন আমি করতে হয় আমার। তো মেইনলি আমি যেটা বলার জন্যই হচ্ছে এই ভিডিওটা আসলে মেক করা। তো বড় আপুকে আশেপাশের অনেক মানুষ লাইক আম অনেকজন স্পেসিফিকলি বলতে গেলে কে কার গায়ে নিয়ে কথাটা নেয় আমি জানি না। কারণ আমার কথার মধ্যে অনেকের সমস্যা হয়। আমি কথা বললে হয়তোবা অনেকের প্রবলেম হয়ে যায়। তো অনেকজন আমি বলতে চাচ্ছি যে আশেপাশে অনেকজন আমার বড় বোনকে বলত যে, "ও বিয়ের পর আসলে কি করবে? কিছুই করতে পারবে না। ও তো রান্না-বান্না পারে না, ঘরের কাজ পারে না। ও কিভাবে একটা সংসার করতে পারবে?" এরকম। তো সংসার আলহামদুলিল্লাহ অনেক ভালো করে। ২ টা বাচ্চা আছে। অনেক ভালোভাবে টেক কেয়ার করে ওদের। সবকিছু মিলে আমার বড় বোন আলহামদুলিল্লাহ এখন ঘরের সংসারের সব কাজ পারে। রান্না-বান্না সবকিছুই পারে। একটা আম গেট টুগেদার হলেও সে ভালো রান্না করে সবাইকে খাওয়াতে পারবে। তো বাবার বাসায় কোনো মেয়েই হচ্ছে কাজ করে না প্রথমত। কারণ মারা চায় না তার মেয়েকে দিয়ে কাজ করাতে। বাবার বাসায় মেয়েরা হচ্ছে আ লাইক প্রিন্সেস, রাজকন্যা। তো যে যেখানেই থাক না কেন এটা আপার লেভেল থেকে লোয়ার লেভেল সব ধরনের ফ্যামিলিতেই বাবার বাসায় মেয়েকে চায় রাজকন্যা হিসাবে রাখতে। বাট আমাদের সোসাইটিতে আশেপাশে কিছু মানুষ আছে যারা এটা আসলে তারা এইভাবে নেগেটিভিটি ছড়ায় যে মেয়ে কাজ করতে পারে না সে মেয়ে জীবনে কিছুই করতে পারবে না। তো বড় আপু আলহামদুলিল্লাহ সবই পারে। আমাকে নিয়ে এরকম অনেক প্রশ্ন ছিল অনেকের যে আমি তো কিছুই পারি না। আমি কোনো রান্না করতে পারি না, কোনো কিছুই পারি না। আমি তো এখন আলহামদুলিল্লাহ সবই পারি। সবকিছু পারি। আমি রান্না করতে পারি, আমি মেকআপ করতে পারি, আমি আম মেহেদি অর্গানিক মেহেদি বানাতে পারি, আমি হ্যান্ডমেড চুড়ি বানাতে পারি, ইভেন ক্রাফটিং করতে পারি। আমি যখন যেটা করি সেটা পারফেক্ট হয়। পারফেকশন নিয়ে আমি কাজ করি। সো এটা আমি প্রাউডলি আ বলতে পারি যে হ্যাঁ, আমি পারি। বাট এটা নিয়ে আমি কোনো উম সবার কাছে গিয়ে প্রাউডলি ফিল করাতে চাই না। আমি যা পারি আলহামদুলিল্লাহ অনেক ভালো পারি। আমার বড় বোনও এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো পারে। তো আমি ওই ধরনের মানুষদের উদ্দেশ্যে কিছু বলব যে, যারা মন্তব্য করেন তাদের ঘরে কিন্তু মেয়ে আছে। তাদের উপর একটু নজর দিবেন। কারণ অন্যের মেয়েকে সংশোধন করার আগে নিজের ঘরকে সংশোধন করতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত যেটা আমাদের সমাজের মানুষরা করে না, তারা অন্যের মেয়েদেরকে নিয়ে সমালোচনা করতে পছন্দ করেন। তো যাই হোক আল্লাহ তাদেরকে নেক হেদায়েত দান করুক। আগামীকালকে রমজান। সবাইকে রমজানের মোবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।